দুর্ঘটনার কবলে বাংলাদেশি বার্জ 12 বাংলাদেশ নাবিককে উদ্ধার। এই যে দুর্ঘটনাগ্রস্ত সেই বাংলাদেশি বার্জের ছবি আপনারা দেখছেন। সাগর থানার পুলিশ উদ্ধার করেছে 12 জন নাবিককে। বাংলাদেশি নাবিক তারা। বজবজ থেকেই বাংলাদেশ যাওয়ার পথে এমন দুর্ঘটনা। মুড়িগঙ্গায় চড়ে ধাক্কা বার্সি ওয়ার্ল্ডে, পাটাতন ফেটে জল ঢুকে যায় বার্জে। আপনারা এখন ভারতবর্ষের ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের কাছে ঘোড়ামারা পূর্বপাড়ার সাইডে আছেন। পূর্বপাড়া, ঠিক আছে। যারা উদ্ধার করেছে আমাদের এই গ্রামবাসীর ছেলেপুলেরা, তারা মাছের ট্রলার নিয়ে গিয়ে উদ্ধার করেছে। তাদের দ্বারা ব্যবহার আপনারা কি অসন্তুষ্ট হয়েছে? না দাদা, অনেক খুশি আমরা, কারণ তারা যে কাজ মহান কাজ করছে দাদা। এরকম কাজ করে না কেউ। ঠিক আছে। বাংলাদেশে আক্রান্ত ভারতের সেবা যত্ন, দুই দেশের দুই বিপরীত ছবি। আটক ভারতীয় মৎস্যজীবীদের ওপর অত্যাচার, হাত পা বেঁধে মার বাংলাদেশ কোস্ট গার্ডের। বাংলাদেশি মৎস্যজীবীদের সেবা যত্নই রাজ্যে। ঘরে ফেরার সময় রাজ্য সরকারের প্রশংসা করলেন তারা। এবং একই সঙ্গে আপনাদের জানাবো, গত 9 জানুয়ারি যখন এ রাজ্যের মৎস্যজীবীরা বাংলাদেশের কোস্টগার্ড তাদেরকে আটক করেছিল, তাদের উপর কি অকথ্য অত্যাচার করেছিল, যা সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তাদের মুখ থেকে শুনুন আপনারা। আগের মাসের 20 তারিখে ধরেছে, জাহাজে পিঠ মোড়া করে বেঁধে নিয়ে গেছে, একদম উলঙ্গ করে নেভিতে তোলার পর পিছনে হাত বেঁধে মেরেছে। এমন করে মেরেছে মানে পায়খানা করতে গেলে মানে রক্ত যেত। পুলিশ বলছে বলে তোদের মা নেই, তোদের মা মরে গেছে, মানে শেখ হাসিনার কথাটা বলছে। আমার ড্রাইভার পড়ে গেছিল, তাকে তোলবার সময় দেয়নি। যদি 2 ঘন্টা আমাকে টাইম দিত, ওদের অনেক হাতে পায়ে ধরেছি অফিসারদের। তো আমাকে বিশালভাবে টর্চার করছিল। করতে করতে এগুলো আমার সব ফাটিয়ে ফেলেছে, ব্লাড বেরোচ্ছে, তারপরে চোখ বেঁধে ফেলেছে, মুখে দৌড়ে দিয়ে যেন চিল্লাইতে না পারি। একটা মানুষকে এরকম ভাবে তারা মারতে পারে, অত্যাচার করতে পারে, কিন্তু সেটা আমার কল্পনার বাইরে। আমার বাবাকে অনেক মারধর করে, ওরা মুখে মাথায় এরকম বন্দুক ঠেকিয়ে আমাদের ছবি তুলছে, হাসছে। না আর যাবো না, আমি তো ক্লাস পড়ি। এই ফার্স্ট টাইম বাবার সাথে, বাবার লোক কম ছিল, গেছি। এমনটা হবে স্বপ্নে কল্পনা করতে পারিনি।